নমস্কার, আজকে আমি আপনাদের ধনেপাতার পকোড়া করে দেখাবো। আর ধনেপাতার পকোড়া বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি আর 3টে বড় সাইজের আলু আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা বোল নিয়ে নেব, এর মধ্যে কুচানো আলু, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর 1 কাপ বেসন, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন আর আজওয়ান দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবার এগুলো আমি ভালো করে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এর মধ্যে সামান্য জল দিয়ে আমি একটা স্মুথি ব্যাটার বানিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি একটা ভালো করে ব্যাটার বানিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডাটা দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব। দেখুন তেলের মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে দেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার এটা উল্টো পাল্টে ভাজতে 2 মিনিট মতো টাইম লেগেছে। এবার সেম প্রসেসে আমি আরও পকোড়া যেগুলো ছিল সেগুলোও ভেজে নেব। এবার এই পকোড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বর্ষার দিনে চায়ের সাথে বিকেলবেলা এই পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। নমস্কার।